স্যার এখানে তো অ্যাসেটসে ঢুকবো স্যার। না, অ্যাসেটসে পাবেন না, আপনার পেজের মধ্যেই পাবেন আপনি। কই স্যার, এখানে তো পোস্ট ডট পিএইচপি নামে কিছু নাই, এটা পেজ ডট পিএইচপি আছে। ফাইল নিলাম এখানে, ফাইলটাকে সেভ করে নেই। আজকে আপনাদের 24 ক্লাস। এটার নাম দিলাম হচ্ছে আপনার ক্লাস ডট এইচটিএমএল। টাইটেল দিয়ে দিলাম ওপি ইন জাভা স্ক্রিপ্ট। দেখেন, আমরা স্ক্রিপ্টের মধ্যে আমি এখানে একটা ক্লাস নিয়ে নিচ্ছি। ক্লাসের নাম দিলাম হচ্ছে আপনার স্টুডেন্ট। কেমন? এখন এই স্টুডেন্টের আপনার একটা ইনস্ট্যান্ট মানে হচ্ছে কনস্ট্রাক্টর ক্রিয়েট করে এটার ফিল্ডগুলো আমি এটার মধ্যে দিব। এটার যে ফিল্ডগুলো আছে বা প্রপার্টিগুলো আছে, একটা স্টুডেন্টের কী কী থাকতে পারে প্রপার্টি: আইডি, তারপর হচ্ছে আপনার নেম, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, হচ্ছে অ্যাড্রেস। এই চারটা প্রপার্টি আমি দিলাম। এক্সকিউজ মি। এখন এই প্রপার্টির ভ্যালুগুলো যেমন হচ্ছে আপনার দিস ডট আইডি, এটার মধ্যে আমি একটা ভ্যালু রাখলাম, এর নাম দিলাম হচ্ছে আইডি। দিস ডট নেম, এর মধ্যে আমি একটা ভ্যালু রাখলাম, এর নাম দিলাম হচ্ছে নেম। এটা কিভাবে করতেছি, আমি স্টুডেন্ট নামক একটা ক্লাস নিছি। ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে এই ভ্যালুগুলো মানে এই প্রপার্টিগুলো দিলাম, একটা স্টুডেন্টের আইডি, নেম, ফোন নাম্বার আর হচ্ছে গিয়ে অ্যাড্রেস। এই নেমের মধ্যে নিলাম আমি এই নেম, সরি এই নেমের মধ্যে এই যে এই নেম, এই নেমটা কোনটা, এই নেমটা হচ্ছে কি আপনার এই যে কনস্ট্রাক্টরের ভিতরে যে নেম সেটা। আর এর মধ্যে আমি নেম নামক আরেকটা প্রপার্টি রাখছি, মানে ভ্যালু রাখছি। এটা এর আগেও একদিন আপনাদের বুঝাইছিলাম, কিন্তু ওপি কনসেপ্টে আমি বুঝাই নাই আপনাদেরকে। এ হচ্ছে ফোন নাম্বার, কল টু ফোন, দিস ডট অ্যাড্রেস, কল টু অ্যাড্রেস। আচ্ছা, এর মধ্যে আমি এগুলো রাখলাম। এখন আমি এটার
একটা মেথড দিয়ে দিব। মেথডের কথা বলছিলাম, মনে আছে আপনাদের? মেথড কি? অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্টের মধ্যে আপনার স্টুডেন্ট যদি একটা ক্লাস হয়, স্টুডেন্ট ক্লাসের কিছু প্রপার্টি আছে। কেমন? প্রপার্টিগুলো হচ্ছে কি আপনার আইডি, নেম, ফোন নাম্বার আর অ্যাড্রেস। মেথডগুলো হচ্ছে ওই প্রপার্টিগুলোর কিছু কাজ। যেমন আদার্স একটা এক্সাম্পল দিয়ে যদি আমি বলি, আপনার মানুষ একটা ক্লাস, মানুষের প্রপার্টিগুলো হচ্ছে হাত, পা, নাক, চোখ, মুখ। তো হাতের মেথড হচ্ছে কি, আমি যদি বলি হাত দিয়ে খাই, তার মানে এটা হচ্ছে হাতের একটা মেথড। হাত দিয়ে কাজ করি, মুখ দিয়ে খাই, এই মুখ দিয়ে খাই, এটা হচ্ছে মুখের একটা মেথড। চোখ দিয়ে দেখি, চোখের একটা মেথড। কেমন? তো আমি এখানে যে স্টুডেন্ট নামক ক্লাসটা নিয়েছি, ক্লাসের কিছু প্রপার্টি আইডি, নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এটা আমি একটা মেথড ডিক্লেয়ারের মাধ্যমে এগুলোকে ইউজ করব। মেথডের নাম দিলাম হচ্ছে কি আমি ডিটেইল। কেমন? মেথডের নাম দিলাম হচ্ছে ডিটেইল। এই ডিটেইলের ভিতরে আমি এই বিষয়গুলোকে রাখবো। ডকুমেন্ট ডট রাইট লাইন। এটা রাইট আর রাইট লাইন একই জিনিস, কথা বুঝতে পারছেন? একই কাজ করবে। এখান থেকে আমি কি নিব? এখান থেকে নিব হচ্ছে কি আপনার এই দিস ডট আইডি। কেমন? মাঝখানে হচ্ছে কি আপনার একটা ফাঁকা থাকবে, প্লাস একটা ব্রেক দিয়ে দিই এখানে, ব্রেক। প্লাস হচ্ছে কি আপনার দিস ডট নেম। দিস ডট ফোন নাম্বার, অ্যাড্রেস। ওকে, এখন এই ডিটেলটাকে আমি এই যে স্টুডেন্ট নিলাম, স্টুডেন্ট যে ক্লাস, এই স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে আমি এই ডিটেলগুলোকে ইনসার্ট করাবো এখানে। এই যেমন আইডি, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে গিয়ে আপনার ফোন নাম্বার, দেন হচ্ছে গিয়ে আপনার অ্যাড্রেস, এগুলোকে আমি ইনসার্ট করাবো। এখন দেখেন আমি ক্লাস থেকে বের হয়ে যাই, ক্লাস থেকে বের হয়ে গেলাম, ক্লাসের কাজ কিন্তু আমি শেষ করে দিয়েছি। এখন এই ক্লাসের একটা অবজেক্ট আমি ক্রিয়েট করব, ভেরিয়েবল স্টুডেন্ট ওয়ান। এটা ভেরিয়েবল নিলাম স্টুডেন্ট ওয়ান। অবজেক্টটা কীভাবে ক্রিয়েট করব? নিউ স্টুডেন্ট। এর ভিতরে আমি ভ্যালুগুলো পাস করে দিব। প্রথম স্টুডেন্টের আমি আইডি দিলাম হচ্ছে গিয়ে 101, তারপর নেম দিব আপনার মুরসালিন, মুরসালিন মিয়া। এটা তো হচ্ছে গিয়ে আপনার স্ট্রিং, তো ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে। তারপর আর কি আছে? আপনার ফোন নাম্বার দেওয়া আছে 0167
94748684। এই তো ফোন নাম্বার দিলাম, অ্যাড্রেস অ্যাড্রেস দিলাম হচ্ছে আপনার ঢাকা। এই একটা গেল। আমার কিন্তু স্টুডেন্ট নামক একটা ক্লাসে আমি ক্রিয়েট করছি, এখানে স্টুডেন্ট 1 নামক একটা ভেরিয়েবল নিচ্ছি। এখন আরেকটা ভেরিয়েবল আমি নিলাম। আমি যদি চাই এখানে একাধিক ভেরিয়েবল এভাবে নেওয়ার জন্য নিতে পারবো। নিলাম স্টুডেন্ট 2, আরেকটা নিলাম স্টুডেন্ট 3, আরেকটা নিলাম 4। 4টা অবজেক্ট ক্রিয়েট করলাম এখানে স্টুডেন্টের। একটা ক্লাস থেকে 4টা অবজেক্ট ক্রিয়েট করলাম, 2 হচ্ছে 3 আর হচ্ছে 4। এটার আইডি দিলাম 2, এটার আইডি দিলাম 3, এটার আইডি দিলাম 4। এখানে দিলাম হচ্ছে আপনার মাসুদ রানা, ফোন নাম্বার দিলাম হচ্ছে আপনার এটা, আর ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম হচ্ছে আপনার কুমিল্লা। এখানে দিলাম স্বপন সাহা, নাম্বার এটা দিয়ে দিলাম, এটা দিলাম হচ্ছে আপনার রংপুর। এখানে দিলাম হচ্ছে আপনার সোহাগী খাতুন, ওনার ফোন নাম্বার দিলাম এটা। এখানে দিলাম হচ্ছে আপনার দিনাজপুর। ওকে, 4টা অবজেক্ট আমি ক্রিয়েট করছি। আমি যদি এখন চাই একটা একটা করে ডিটেল দেখব, আমি ডিটেলটা দেখি। ধরেন আমি প্রথমেই দেখতে চাই সোহাগী খাতুনের ডিটেলটা। ই ডট ডিটেইল, এটাকে যদি আমি উপর প্রিন্ট করে দেখাই ব্রাউজারে, দেখেন সবার ওনার এটা আসছে হচ্ছে গিয়ে আপনার আইডি, নাম, ফোন নাম্বার আর হচ্ছে গিয়ে আপনার অ্যাড্রেস। আমি যদি এটাকে আরেকটু সুন্দর করে দিতে চাই তাহলে দেখেন এখানে দিয়ে দিতে পারি এখানে দিলাম আইডি, এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার নেম, এটার মধ্যে দিলাম হচ্ছে ফোন নাম্বার, এখানে দিলাম হচ্ছে আপনার অ্যাড্রেস।
দেখেন এখন ফরম্যাট অনুযায়ী আসবে, সুন্দর একটা ফরম্যাটে আসবে। হ্যাঁ, নেম এটা, আইডি এটা, ফোন নাম্বার এটা, আর হচ্ছে আপনার অ্যাড্রেস হচ্ছে এটা। আমি এখানে আরেকটা যে বিষয় দিয়ে দিতে চাচ্ছি শুরুতেই, এর মধ্যে আমি একটা ব্রেক দিয়ে দিব। এর সম্পূর্ণটা HTML কোড লিখলাম আর কি। আমি এখানে এখানে দিলাম হচ্ছে স্টুডেন্ট ডিটেইল। এখন আমি যদি এটাকে নতুন করে রান করি, দেখেন স্টুডেন্ট ডিটেইল, এখানে হচ্ছে আইডি, নেম, ফোন নাম্বার আর হচ্ছে অ্যাড্রেস। এইগুলো আমার একটা। এখানে দেখেন কাজটুকু কি করছি, সিম্পল একটা কাজ। একটা ক্লাস ক্রিয়েট করছি, ক্লাসের একটা কনস্ট্রাক্টর, যেমন এটার প্রপার্টিগুলো দিছি আমি ক্লাসের এই কনস্ট্রাক্টরের মাধ্যমে একটা প্রপার্টি দিছি, বিভিন্ন ধরনের প্রপার্টিগুলোর মেথড ডিক্লেয়ার করছি এখানে এই ডিটেলের মাধ্যমে। ডিটেলটা কিন্তু একটা মেথড। কার মেথড? মেথডটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলোর মেথড। আমি এখানে আচ্ছা দূর, এগুলোর দরকার নাই। এখন এই মেথডগুলো এখানে আপনার কি করছি, আমি স্টুডেন্ট নামক যে ক্লাস আছে, ক্লাসের বিভিন্ন ধরনের একাধিক আমি অবজেক্ট ক্রিয়েট করছি। এই যে স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, স্টুডেন্ট 4, প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা ইনফরমেশন দিছি। আমি যদি চাই এখানে প্রত্যেকটা স্টুডেন্টের ইনফরমেশনগুলোকে আলাদাভাবে দেখতে, তাহলে আমি এখানে দেখতে পাবো। এটা আমি ব্রেক দিয়ে দিই এখানে দুইটা। তা আমি যদি আদার্স যে ইনফরমেশনগুলো আছে অন্যান্য স্টুডেন্টের সেটা দেখতে চাই, ধরেন আমি স্টুডেন্ট 2 বা স্টুডেন্ট 1 দেখতে চাইলাম, স্টুডেন্ট 1 ডট ডিটেইল। আমি যদি এটাকে প্রিন্ট করাই, এখন দেখবেন স্টুডেন্ট 4 আর স্টুডেন্ট 2 এর ডিটেলগুলো আমি দেখতে পাচ্ছি। তো এখানে আমার এই ক্লাস ক্রিয়েট করার মাধ্যমে সুবিধাটা হলো কি, আমি একটা ক্লাসের মাধ্যমে একাধিক অবজেক্ট ক্রিয়েট করে এই একাধিক অবজেক্টের যে ডাটাগুলো আছে এগুলোকে আমি আমার ইচ্ছা মতো বিভিন্ন সময় যখন ইচ্ছা আমি দেখতে পাবো, বা যখন ইচ্ছা আমি এটাকে ইউজ করতে পারবো। বুঝছেন? হ্যালো, আপনি যদি এটাতে যান, একটু বড় করেন, এই 7 নাম্বার লাইনে অন সাবমিটের মধ্যে আপনি ফাংশনটাকে কল করছেন ভ্যালিডেশন নামে, কিন্তু এটাকে আপনি 16 নাম্বার লাইনে দেখেন এই ফাংশনটাকে আপনি যেই নামে ক্রিয়েট করছেন ভ্যালিডেশন নামে, ঠিক ওই নামে ওখানে কল করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? জি জি জি। হ্যাঁ, আর মানে কোনো ভ্যালিডেশন মানে ওটার মানে ওইটার কাজ কি ওখানে যে আমাদের এখানে সাবমিট করা নাকি ওটা? ওটার কাজ হচ্ছে আপনার এই যে ফাংশনের ভিতরে আপনি যেই কন্ডিশনগুলো দিছেন এগুলো টোটাল ফাংশনটার ভিতরেই দিছেন, তাই না? জি এগুলো জি সে এটা। চেক করে, হ্যাঁ, এগুলো সে চেক করে যদি আপনার কোনো কন্ডিশনের সাথে না মিলে তখন সে হুম। আপনার ওইখানে যে ইফ এলসের মধ্যে যে ইয়েগুলো দিচ্ছেন সেগুলো থ্রু করবে। আর এই অন সাবমিটটা হচ্ছে ফর্মটা যখন সাবমিট করবেন তখন আপনার এই ফাংশনটাকে সে কল করবে। অন সাবমিট আমি একটা ইভেন্ট দিছি না এখানে, জি এক্সকিউজ মি,
অন সাবমিট যে ইভেন্টটা দিছি, এখানে যখনই আপনি কি করবেন, এই যে এখানে বাটনটা সাবমিট করবেন, যখনই সাবমিট করবেন তখনই ওই ফাংশনটাকে সে কল করবে। এই যে ভ্যালিডেশন ফাংশনটাকে সে কল করবে, এখানে ফাংশনটা লিখে দেওয়া আছে। আপনি যে এখানে কল করছেন না, ওইটাকে সে কল করবে, দেন এর ভিতরে যে প্রসিডিউরগুলো আছে এগুলোকে এক্সিকিউট করবে সে। ঠিক আছে। এখন আবার দেন তো, বুঝলাম না তো আসলো কি আসলো না। আসছে তো আপনার ইয়ে, তো ওই যে মেসেজ তো শো করে সাথে সাথে, আচ্ছা ফর্মের স্যার, মধ্যে লেভেলে মেসেজটা শো করে।